November is calling. December is calling. ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ১.৫ বছর অতিক্রান্ত হলো। দেশের রাজনীতিতে বড় রকমের পরিবর্তন সংঘটিত হয়েছে এবং নির্বাচনের মাঠেও কিন্তু উত্তাপ বাড়ছে। তারপরেও বাংলাদেশের যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরছেন না। বেগম জিয়া অলরেডি খুব বাজে সিচুয়েশনে আছে, তার হেলথের অবস্থা খুবই বাজে। যে কোনো সময় বাংলাদেশ বড় রকমের দুঃসংবাদ শুনতে পারে, বেগম জিয়া হয়তো মারাও যেতে পারেন। কিন্তু এতটা কঠিন সিচুয়েশনেও তারেক রহমান দেশে আসছে না। তবে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে জনমনে বেশ কিছু কথাবার্তা প্রচলিত আছে। যেমন ২০০৮ সালে যখন তারেক রহমান দেশ থেকে বিদায় নেয়, পাড়ি জমিয়েছে বিদেশে, তখন কিন্তু তিনি জেনারেলদের কাছে একটি সম্মতিপত্র দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট লিখেছেন অথবা স্বাক্ষর করেছেন যে তিনি আর কোনোদিন রাজনীতি করবেন না। অনেকের ধারণা যে তারেক রহমান দেশে আসলে এই যে সম্মতিপত্র, এটা ব্যবহার করে জেনারেলরা তাকে বিপদে ফেলতে পারে অথবা তিনি গুপ্ত হত্যার শিকার হতে পারেন। এখানে সবচেয়ে বড় বাধা হিসেবে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের আর্মিকে, যারা তারেক রহমানকে রাজনীতিতে ফিরতে দিবে না, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে তারেক রহমান বাংলাদেশে আসুক এবং সেখানে প্রধানমন্ত্রী হোক, এটা ভারত চাচ্ছে না। বিএনপি ক্ষমতায় আসলেও যেন তারেক রহমান প্রধানমন্ত্রী না হয়, এটাই ভারতের চাওয়া। আর এই কারণেই র সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি বাংলাদেশে অ্যাক্টিভ রয়েছে। তারা তারেককে বাংলাদেশে আসতে দিবে না। তারেক রহমান বাংলাদেশে আসলে গুপ্ত হত্যার মিশনও চালাতে পারে, এমনটাও আশঙ্কা করা যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছে না। সেখানে তারা ভয়ঙ্কর রকম আপত্তি জানিয়েছে। অর্থাৎ তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হোক, এটা ভারত যেমন চায় না এবং এই উইকিলসের তথ্য অনুযায়ী কিন্তু যুক্তরাষ্ট্র চায় না। আর সে কারণেই বোধহয় তারেক রহমান নিরাপত্তা সংকটে ভুগছেন এবং বাংলাদেশে আসা এই সিদ্ধান্ত তিনি এখনো নিতে পারছেন না। তবে যেহেতু সামনে নির্বাচন, তাই তারেক রহমানকে দ্রুতই সিদ্ধান্ত দিতে হবে বাংলাদেশে তিনি কবে আসবেন এবং বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী হিসাবে জনগণের সামনে তার উপস্থিতি খুবই জরুরি। তাই বিএনপিকে এবং সবাইকে আসলে তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে সিদ্ধান্তটা জরুরিভাবেই নিতে হবে এবং তার নিরাপত্তা ব্যবস্থাটা, নিরাপত্তা বলয়টা আরও শক্তিশালী করেই বরং তাকে আনা যেতে পারে।